আজকে মুহররম মাসের 12 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট তাওবার দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় গুনাহ আছে সমস্ত গোপন শক্ত কঠিন গুনাহগুলোকেও আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন এবং ফেসবুক টিকটকে গুনাহ করেছেন, ইউটিউবে গুনাহ করেছেন, এই চোখ দিয়ে এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। চোখের মধ্যে একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দেবে, নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, সমস্ত মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে মঙ্গলবারেই ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যে থাকবে না। এমন কি আপনার এই অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, সমস্ত অন্তরের হৃদয়ের গুনাহের কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার এই মনটাকে একেবারে ফ্রেশ করে দিবে, একেবারে পবিত্র করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আজকে মুহররম মাসের 12 তারিখ মঙ্গলবারে আপনি এই শ্রেষ্ঠ নবীজির জীবনের সর্বশেষ দোয়াটি ওযু ছাড়াও যখনই সুযোগ পাবেন মাত্র 7 বার আজকে মঙ্গলবারে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই আছে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, সমস্যার মধ্যে আছেন। আজকে মঙ্গলবারে যখনই সুযোগ পাবেন ধনী হওয়ার একটি দোয়া আছে। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে মানুষ ধনী হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয় এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, প্রচুর রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তাই অবশ্যই আজকে মঙ্গলবারে আপনি ধনী হওয়ার দোয়াটি, বড়লোক হওয়ার দোয়াটি, রিজিক পাওয়ার দোয়াটি, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি পড়বেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহর কাছে অনেক মনের আশা আকাঙ্ক্ষার কথা বলেছি, কই দোয়া তো কবুল হয় না। এমন কিছু দোয়া আছেনি হুজুর যাতে সাথে সাথে কবুল হবে? হ্যাঁ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন শ্রেষ্ঠ একটি ইসমে আজমের দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে সাথে সাথে আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনি সফল কাম হয়ে যাবেন। তাহলে অবশ্যই আজকে এই শ্রেষ্ঠ আমলটি আমার সঙ্গে সঙ্গে করার জন্য অনুরোধ করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আমলটি করুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা,
জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন। প্রতিদিন সময় করে যেই মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা ভিডিওগুলো দেখেন, আমলটি করেন, আপনাদের নসিব ভালো, কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ভিডিওগুলো দেখার তৌফিক দান করে আমলগুলো করার, নিষ্পাপ হয়ে থাকার জন্য। আল্লাহু আকবার। আজকে এমন শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এই গুনাহ মাফ হওয়ার দোয়াটি সম্পর্কে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন সর্বশেষ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই দোয়াটি আপনি পাঠ করবেন আজকে। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা আপনি এই মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা আপনি বলতে হবে। তারপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মনের মধ্যে গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে যে না, আমি জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, অবিচার করব না, নফসের উপর জুলুম করব না, এরকম চিন্তা ভাবনা আপনার থাকতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ যত বড় গুনাহ জীবনে করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না, নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, চলুন তাহলে এক্ষুনি এই শ্রেষ্ঠ দোয়াটির আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। চলুন তাহলে সর্বপ্রথম 7 বার দরুদ শরীফ পাঠ করতে হয় আমলটি করতে হলে। প্রথমে দরুদ শরীফ যদি আপনি পাঠ না করেন, আপনার দোয়া আসমানে পৌঁছবে না, কবুল হবে না। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 70টা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেবে। 70টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 70টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির রওজা ফেরেশতা আপনার নাম, আপনার গ্রামের নাম, দেশের নাম, আপনার বাবার নাম সহ নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহু আকবার। তখন নবীজি আপনার দরুদ পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নামটা ধরে দোয়া করে দিবে, রহমতের দোয়া। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বার হয়েছে, শুধু একবার এই দরুদ শরীফটা পড়ুন, তারপরে
গুনাহ মাফের দোয়াটি পড়ব। 6 বার দরুদ শরীফ শেষ, একবার এটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদুকা ওয়া রাসূলুকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখনই নবীজির জীবনের সর্বশেষ যে গুনাহ মাফের দোয়াটি নবীজি পড়েছিলেন বারবার, ওই দোয়াটি 7 বার পড়ুন। ইনশাআল্লাহ 70 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। চলুন তাহলে আমরা দোয়াটি একসঙ্গে পাঠ করি। পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার পাঠ করেছেন, তারপর মনে মনে আল্লাহকে বলুন বা মুখে মুখে বলুন যে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আর গুনাহ করব না। তারপর আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সর্বশেষবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের অনেক বেশি অভাব অনটন পরিবার সংসারের মধ্যে, এই ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আপনাদের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। তাই আমার সঙ্গে ধন সম্পদ পাওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিকে রিজিকের দরজা খুলে দিবে, বৃষ্টির মতো রহমত, বৃষ্টির মতো রিজিক আল্লাহ দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عما سواك। আবার বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণের জন্যে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করবে। পূরণ আমার সঙ্গে। ইয়া রহমানু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া রহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পাঠ করুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা মুনাজাত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মঙ্গলবার মুহররম মাসের 12 তারিখ। ও আল্লাহ, আজকে শ্রেষ্ঠ দিনে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি পাঠ করেছে, নবীজির শিখানো দুরূদ শরীফ পাঠ করেছে, ধনী হওয়ার দোয়াটি পাঠ করেছে, মনের আশা পূরণের দোয়াটি পাঠ করেছে। আল্লাহ, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, যারা ইনকাম করেছে তাদের ইনকামের মধ্যে বরকত নাই, ও আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, ধন সম্পদ দাও, সকলকে তুমি ধনী বানিয়ে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকের দরজাই তুমি খুলে দাও। আয় আল্লাহ, যাদের মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ, মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, আয় আল্লাহ তুমি হেফাজত দান কইর, বিপদ আপদ থেকে উদ্ধার কইর। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ, মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথা
গুলোকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কবরস্থানের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, জান মনের মধ্যে যে স্বপ্ন আছে, অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা গুলোকেও তুমি আল্লাহ দূর করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি সুন্দর করে আজকে মুহররম মাসের 12 তারিখের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবতগুলো দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, মনের ব্যথাগুলো আল্লাহ দূর করে দিক। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।